ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 5-এর দেশলাই কাঠির খেলা খেলি চ্যাপ্টারের অঙ্কগুলো করছিলাম, অর্থাৎ ক্ষেত্রফল পরিসীমা নির্ণায়কের চ্যাপ্টারের অঙ্কগুলো করছিলাম। তো আগের দিন আমরা 121 পাতার অবধি অঙ্ক করেছিলাম। এখানে তো কষে দেখি বলে দেওয়া নেই, তাই পাতার দাগ নাম্বার হিসেবেই তোমাদের বলছি। আজকে আমরা 122 পাতার অঙ্কগুলো করব। তো দেখো, 122 পাতার অঙ্কগুলোতে প্রথমে একটা ছক দেওয়া আছে, তারপরে কতগুলো প্রশ্নের অঙ্ক দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। তো দেখো, 122 পাতায় যে ছকটা দেওয়া আছে, বলছে আয়তকার জমির জন্য ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাই। আগের দিন আমরা প্রথম কথা, এই চ্যাপ্টারের অঙ্কগুলো করবার জন্য আমি তোমাদের কিছু সূত্র দেখিয়ে দিয়েছিলাম একদম প্রথম ভিডিওতে। তোমরা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখে নিও। আর এবং আগের দিন আমি দৈর্ঘ্য এবং প্রস্থ এবং পরিসীমা নির্ণায়কের অঙ্কগুলো করে দিয়েছিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ দেওয়া থাকলে কিভাবে পরিসীমা বার করব, প্রস্থ পরিসীমা দেওয়া থাকলে কিভাবে দৈর্ঘ্য বার করব, দৈর্ঘ্য দেওয়া থাকলে পরিসীমা দেওয়া থাকলে কিভাবে প্রস্থ বার করব, দেখিয়ে দিয়েছিলাম। তো এই ছকেও দেখো সেরকমই দেওয়া আছে। প্রথমে দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ পরিসীমা দেওয়া আছে, তাহলে এই একটা টাইপের অঙ্ক করব। তারপরে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া নেই, পরিসীমা দেওয়া আছে, তাহলে প্রস্থ বার করবো। তারপরের দুটো দেখো আবার সেই প্রস্থ বার করা আর দৈর্ঘ্য বার করা। তো আমি এই দুটো টাইপ দেখিয়ে দেবো এখান থেকে, তোমরা তাহলে এই দুটো টাইপ অনায়াসে ছকের অঙ্ক করে নিতে পারবে। তো চলো আমরা প্রথম টাইপটা দেখে নিই। দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, কিভাবে আমরা দৈর্ঘ্য বার করবো সূত্র অ্যাপ্লাই করে। তো চলো প্রথম অঙ্কটা আমরা করে নিই। তাহলে দেখো, ফার্স্ট অঙ্কটাতে প্রস্থ বলে দিয়েছে 20 মিটার, পরিসীমা বলে দিয়েছে 100 মিটার, দৈর্ঘ্য বার করতে বলেছে। দৈর্ঘ্য সমান সমান আমরা জানি না, তো চলো আমরা প্রথমে দৈর্ঘ্যটাই বার করে নিই। তাহলে সূত্র অনুযায়ী ডাইরেক্ট আমরা সূত্র অ্যাপ্লাই করছি। আগের দিন আমরা সূত্র কিভাবে এসছে দেখিয়ে দিয়েছিলাম। তাহলে দৈর্ঘ্য সমান সমান কি হবে, পরিসীমা বাই 2 বিয়োগ প্রস্থ। তাহলে পরিসীমা হচ্ছে 100 বাই 2 বিয়োগ 20, 2 দিয়ে 100কে কাটলে হয় 50, তাহলে 50 বিয়োগ 20। আচ্ছা, এগুলো কিন্তু এককটা হবে সব মিটার, তাহলে এটা হবে 30 মিটার। তাহলে দৈর্ঘ্যের পরিমাপটা হবে 30 মিটার। এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই। দ্বিতীয় অঙ্কটাতে বলে দিয়েছে, দেখো দৈর্ঘ্য বলে দিয়েছে, প্রস্থ বলে দেয়নি, আবার পরিসীমা বলে দিয়েছে। তাহলে দৈর্ঘ্যটা আমরা জানি না, দৈর্ঘ্যটা আমরা জানি, প্রস্থটা জানি না, আর পরিসীমাটা আমরা জানি। তো চলো কিভাবে প্রস্থ নির্ণয় করবো দেখে নিই। আগের একই রকম সূত্র, জাস্ট শুধু প্রস্থ হবে আর ওখানে দৈর্ঘ্যের জায়গায় প্রস্থের জায়গায় দৈর্ঘ্য যাবে। তো চলো দেখে নিই কিভাবে করবে। এবার আমরা দ্বিতীয় অঙ্কটা করব। তাহলে সেখানে আমাদের দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেমি, এখানে আবার সেমি বলে দিয়েছে। এককগুলো একটুখানি খেয়াল করবে তোমরা। আর পরিসীমা বলেছে 200 সেমি। সুতরাং প্রস্থ নির্ণয় করতে হবে। তাহলে আমরা লিখে নিই, পরিসীমা বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। একই সূত্র, শুধু টার্মটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে 200 বাই 2 বিয়োগ 40, এটাকে কাটাকাটি করলে হচ্ছে 100। আচ্ছা, এটা সেমি হবে এগুলো। তাহলে 100 বিয়োগ 40 সেমি মানে হচ্ছে 60 সেমি। তাহলে দ্বিতীয় ছকের অ্যান্সারটা হবে 60 সেমি প্রস্থের মান। তাহলে দেখো পরেরটা দেখো, 40 আর 200 দেওয়া আছে, দৈর্ঘ্য বার করতে হবে। 100 আর 300 দেওয়া আছে, প্রস্থ বার করতে হবে। তো তোমরা আগের নিয়মে সূত্রতে বসিয়ে করে নিও। আমি আর এই ছকের অঙ্কগুলো করছি না, কারণ এর আগেও আমি অনেক কটা ছকের অঙ্কে সেম অঙ্ক করে দিয়েছি। এবার আমরা যেগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই চ্যাপ্টারে, যেগুলো আসার মতো এবং আসবে পরীক্ষাতে, সেই অঙ্কগুলোতে যাচ্ছি। তো এইখানে তোমাদের এই যে 1, 2, 3 প্রথম 3টে অঙ্ক আছে, 3টে অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। তোমরা এই 3টে অঙ্ক খুবই মন দিয়ে করো। আমি আজকে এই শুধুমাত্র 2-এর অঙ্কটা দেখাবো, পরের দিন আমি 2, 3, 4, 5 এই 3টে অঙ্ক আমি দেখাবো। তো চলো এই অঙ্কটাকে খুব ভালো করে বুঝবে কিভাবে অঙ্কটা আমরা করব। খুব ভালো করে তোমরা দেখো, একটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেলে তোমরা এরকম টাইপের অঙ্ক প্রতিটা করতে পারবে।
তো চলো দেখে নেওয়া যাক প্রথম অঙ্কটাতে কি বলছে। তো বলছে দেখো, একটি বর্গাকার ফুলের বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। তাহলে একটা বর্গাকার ফুলের বাগান আছে যার প্রত্যেক ধারের দৈর্ঘ্য 10 মিটার। আমি বর্গক্ষেত্র কাকে বলে বলেছিলাম, যে যার চারটে বাহুর দৈর্ঘ্যই সবসময় সমান। তাহলে একটা ধারের দৈর্ঘ্য অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য এখানে বলে দিয়েছে, তাহলে চারটে বাহুর দৈর্ঘ্যই কত হবে, 40 মিটার করে করে হবে। যদি বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলো, প্রত্যেক ধারের দৈর্ঘ্য আগে 10 ছিল, এবার 2 মিটার করে যদি বাড়ানো হয়, তবে নতুন বাগানটির পরিসীমা আগের তুলনায় কত বেশি হবে। তাহলে দেখো, প্রথমে 10 মিটার ছিল, 10 মিটার দিয়ে আমাদেরকে একটা পরিসীমা বার করতে হবে। তবে বাগানের প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলো, তাহলে এক ধারের দৈর্ঘ্য যদি 10 মিটার হয়, তাহলে 2 মিটার বাড়ানো হলো, তাহলে কত মিটার বাড়ানো হলো, 12 মিটার। তাহলে 12 মিটার দিয়ে তোমাদের আরেকটা পরিসীমা বার করতে হবে, যে দুটো পরিসীমা আগের তুলনায় কত বেশি। এই তুলনায় কত বেশি বা কত কম এরকম বললে কি হয়, বিয়োগ করে দিতে হয়। তো চলো প্রথমে আগে আমি ছবিটা দেখিয়ে দিই কিভাবে আঁকবে, এবং একটা একটা করে স্টেপ দেখিয়ে দিই তোমরা অঙ্কটা কিভাবে করবে। তো চলো করে নি। তাহলে এটা পাতা 122-এর, এটা হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্ক। প্রথমে ছবিটা আঁকি দেখো। তাহলে এটা একটা হচ্ছে বর্গাকার ফুলের বাগান যার প্রত্যেক ধারের দৈর্ঘ্য ছিল 10 করে, 2 মিটার করে বাড়ানো হলো, চারিদিকে 2 মিটার করে বাড়ানো হলো। দু মিটার করে বাড়ানো হলো। তাহলে প্রথমে 10 মিটার দিয়ে আমরা একটা পরিসীমা বার করব। প্রথম পরিসীমার তুলনায় তার পরের পরিসীমার কি হবে, তাহলে 2 মিটার করে বাড়লে একটা ধারের দৈর্ঘ্য, এটা তো চারটে ধারের দৈর্ঘ্য তো সমান, তাহলে একটা ধারের দৈর্ঘ্য আমি যদি মেপে নিই তাহলেই আমাদের চারটে ধারের দৈর্ঘ্য মেপে নেওয়া যাবে। তাহলে লিখি, তাহলে প্রথমে বাহুর দৈর্ঘ্য হলো 10 মিটার, সুতরাং প্রথম পরিসীমা 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য। তাহলে কত হবে, 4 গুণ 10 সমান সমান 40 মিটার। ঠিক আছে, তারপর লিখবে 4, কি বলা হয়েছে, যদি প্রত্যেক ধারের দৈর্ঘ্য, তাহলে লেখো প্রত্যেক ধারের দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ানো হলে নতুন বাহুর দৈর্ঘ্য হবে, আগে কত মিটার ছিল, 10 মিটার ছিল, 2 মিটার করে বাড়ানো হয়েছে, তাহলে কত হবে, 12 মিটার। ঠিক আছে, তাহলে সুতরাং নতুন পরিসীমার সূত্র কি, 4 গুণ একটি বাহুর দৈর্ঘ্য, এককটা মিটার, তাহলে 4 গুণ 12 মিটার অর্থাৎ 48 মিটার। তাহলে দেখো আমাদের দুটো পরিসীমা বেরিয়ে গেল, প্রথমে 40 মিটার দিয়ে, তারপরে 48 মিটার। ঠিক আছে, এবার বলেছে আগের তুলনায় কত বেশি। তাহলে নতুন পরিসীমা 48 মিটার আর আগের পরিসীমা 40 মিটার। তাহলে কি করে দেবে, বিয়োগ করে দেবে। তাহলে বিয়োগ করলে হচ্ছে 8 মিটার। তাহলে উত্তরটা কি লিখবে, সুতরাং লিখবে বাগানটির নতুন পরিসীমা আগের তুলনায় 8 মিটার বেশি। তাহলে এটার অঙ্কের অ্যান্সারটা হবে 8 মিটার। তো আরেকবার তোমরা দেখে নাও কিভাবে করবে। ছবিটা অবশ্যই আঁকবে, এঁকে তোমরা এই স্টেপটা সুন্দরভাবে করে দেবে। তো আজকে আমরা 2-এর দাগের অঙ্ক পর্যন্ত করলাম, পরের দিন আমরা 3, 4, 5 করব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, এবং একে একেই আমি এরকমভাবে সমস্ত ক্লাসের অঙ্কগুলো নিয়ে আসবো। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।